আজকে রেসিপি তৈরি করে দেখাবে এই সপ্তাহের সেরা রেসিপি বিজয়ী মারিয়াম বিনতে আলী কুমিল্লা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো আছি। আজকে আপনি আমাদের জন্য কি রেসিপি এনেছেন? আজকে আমি করে দেখাবো কাসুরি মেথি চিকেন। দর্শক, এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। তেল পরিমাণ মতো, কাসুরি মেথি 2 চা চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, পানি সামান্য, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, মুরগির গুঁড়া 1 কেজি, আলু 1 কাপ, টমেটো সস 3 টেবিল চামচ এবং চিনি সামান্য। রান্নাটা শুরু করে দিন। চুলাটা একটু জ্বালিয়ে দিই। সময় স্বল্পতার জন্য মুরগির মাংস আর আলুটা ভিজিয়ে রেখেছি। এখন আমি রান্না শুরু করে দিচ্ছি। পরিমাণ মতন তেল দিচ্ছি। এবার আমি 1.5 চা চামচ কাসুরি মেথি দিচ্ছি। আচ্ছা, এই কাসুরি মেথিটা কি? মেথি শাকটাকে শুকালেই কাসুরি মেথি হয়ে যায়। এটা কি আমাদের মানে অ্যাভেলেবল সবসময় পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, শাকটা একটু শুকিয়ে নিলে, আর এটা খুব ভালো শরীরে ব্যথা কমানোর জন্য খুবই উপকারী একটা জিনিস। আচ্ছা, এখন এটা গরম হয়ে গেছে, আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কতটুকু মুরগি নিয়েছেন? 1 কেজি। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। আমি কি আপনাকে হেল্প করবো? জি অবশ্যই। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, একটু পানি দিয়ে। এবার সব গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর লবণটা অবশ্যই যার যার স্বাদ মতন। আর একটু পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষা হয়ে গেলে তারপরে আমি এক এক করে এখন মুরগির মাংসগুলো এবার একটু ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আর একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আপনি কি আমাদের এই নিয়মিত প্রোগ্রাম দেখেন? জি, আমার মা তো খুবই ভক্ত এই অনুষ্ঠানটার। সবসময় 5:30 বাজলেই এই অনুষ্ঠান দেখার জন্য টিভি সেটের সামনে বসে যান। আচ্ছা, এখন এটা মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দেব। কতক্ষণের জন্য এটা? 5 থেকে 10 মিনিট ঢেকে দেবেন, এটা রান্না হবে। জি, এখন বোধহয় হয়ে গিয়েছে। আমি এখন 3 টেবিল চামচ টমেটো সস আর একটু চিনি দিয়ে নামিয়ে ফেলব। এটা কি প্রাণ টমেটো সস দিয়ে দিবেন? জি জি, বাসাতে প্রাণেরই সব প্রোডাক্ট ইউজ করি, খুব ভালো লাগে। আসলে খেতে অনেক ভালো লাগে, টেস্টি অনেক, আর আর টমেটো গুণগত সারা বছর মানও অনেক পাচ্ছি। ভালো প্রাণের। আচ্ছা, টমেটো সসটা মানে টমেটো তো সারা বছর পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, টমেটো সস ভালো লাগে। একটু সামান্য একটু চিনি দিচ্ছি, কারণ টমেটো সস একটু টক টক থাকে তো, তার জন্য। অনেক সুন্দর লাগছে আপনার ডিশটা, খেতে আরো ভালো লাগবে। আমার কথা হয়ে গিয়েছে, এখন আমি সার্ভিং ডিশে ঢালতে পারি। আমি কি চুলা বন্ধ করে দেবো? জি, বন্ধ করে দেন। সার্ভিং ডিশে ঢেলে দিচ্ছি। ঢালতে পারি। এখন পরিবেশনের আগে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলে
আপা তৈরি হয়ে গেল আমার কাসুরি মেথি চিকেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর হয়েছে আপনার ডিশটি, অনেক ভালো লাগছে। আপনাকেও অনেক ধন্যবাদ, এনটিভিকেও অনেক ধন্যবাদ আমাকে সিলেক্ট করার জন্য। রেসিপিটি ভালোভাবে শেখার জন্য প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি চলুন। ফ্রাই প্যানে তেল দিন। তেল গরম হয়ে এলে তাতে কাসুরি মেথি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পানি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন। এরপর মুরগির মাংস, আলু ও পানি দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে টমেটো সস ও চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন কাসুরি মেথি চিকেন। এই সপ্তাহে সেরা রেসিপি বিজয়ী হওয়ার জন্য প্রাণগুড়া মশলা আজকের রেসিপি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য উপহার। প্রাণকেও অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে।